হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর ইতিহাসের ক্লাস। ইতিহাসের সেকেন্ড অধ্যায়, থার্ড সেমিস্টার। ঠিক আছে, থার্ড সেমিস্টারে আমাদের ক্লাস 12-এর যে অধ্যায়টা আছে সেটা হলো সাংস্কৃতিক সমন্বয়। এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ আজকে কিছু প্র্যাকটিস করব, সলভ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দাও। আমি এখানে কিছু এমসিকিউ নিয়ে এসেছি, প্রায় 40-42টার মতো এমসিকিউ আছে, এবং এই এমসিকিউ থেকে আমরা এটা করা একটাই উদ্দেশ্য, কী ধরনের প্রশ্ন আসবে এমসিকিউ সেগুলোকে আমরা সলভ করব। ঠিক আছে, এবং আমি কিন্তু এগুলোকে হাইলাইট দিয়ে দাগ করে হাইলাইট দিয়ে মার্ক করে দিচ্ছি। এগুলো কিন্তু উত্তর, দেখতে পাচ্ছি এখানে হাইলাইটের দিয়ে সব মার্ক করা আছে, অর্থাৎ সেই এমসিকিউ প্রশ্নের সেই এটা হলো সেই অপশানটা হলো উত্তর। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অধ্যায়টির নাম হলো সাংস্কৃতিক সমন্বয়, তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো। ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের ক্লাস। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, ব্রাহ্মণ্য ধর্মের উদ্ভব হয়, অপশান বি হবে উত্তর, পরবর্তী বৈদিক যুগ। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত যেটি পঞ্চপাশনার অন্তর্গত নয়, উত্তর হবে ভক্তি ধর্ম, অপশান ডি। ভক্তি ধর্মের মূল কথা হলো অপশান সি, ভক্তির মাধ্যমে মুক্তি লাভ। 4 নম্বর হচ্ছে, রামাত বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান এ রামানন্দ। আচ্ছা, উত্তর ভারতের বাইবেল বলা হয় যে গ্রন্থটিকে, উত্তর অপশান বি রামচরিত মানস। আগ্রার অন্ধকবি বলা হয় যে ভক্তিবাদী সাধককে, উত্তর হবে অপশান ডি সুরদাস। এক স্মরণীয় ধর্মের প্রবর্তক, অপশান বি শঙ্করদেব। নেক্সট কোশ্চেন দেখো, দোহা রচনা করেন যে ভক্তিবাদী সাধক, তিনি হলেন অপশান এ কবির। তারপর দেখো, স্বর বিপাক কথার অর্থ, অপশান এ ঈশ্বর সর্বত্র বিচরণশীল, অর্থাৎ স্বর বিপাক কথার অর্থ ঈশ্বর সর্বত্র বিচরণশীল। তারপর দেখো 10 নম্বর আছে, শিখ ধর্ম প্রবর্তন করেন, অপশান এ গুরু নানক। 11 নম্বর বলছে, গুরুর মুখে উচ্চারিত ভাষাকে বলে, অপশান বি গুরুমুখী। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম গুরুদ্বার নির্মাণ করেন, অপশান বি নানক। শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু ছিলেন, অপশান বি ঈশ্বরপুরী। ঠিক আছে, আমি কিন্তু অপশানগুলো পড়ছি না। ঠিক আছে, তারপর দেখো, শ্রী চৈতন্যদেব প্রচারিত ভক্তি ধর্মকে বলা হয়, অপশান ডি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। মীরাবাইয়ের দীক্ষাগুরু ছিলেন, অপশান সি রায়দাস। ভক্তিবাদী সাধিকা মীরাবাইয়ের আরোগ্য দেবতা ছিলেন, অপশান এ কৃষ্ণ। ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দাও স্টুডেন্টস, দারুণ ক্লাস তোমাদের হতে চলেছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের। ঠিক আছে, ইতিহাস ক্লাস সাংস্কৃতিক সমন্বয় দ্বিতীয় অধ্যায়। ভিডিওটা একটু শেয়ার করে দাও। দেখো, বলছে ললিত মাধব গ্রন্থটি রচনা করেন, অপশান বি রূপ গোস্বামী। গীত গোবিন্দম কাপুরি রচনা করেন, অপশান এ কবি জয়দেব। নেক্সট কোশ্চেন, চৈতন্য চরিতামৃতের রচনাকার হলেন, অপশান বি কৃষ্ণদাস কবিরাজ। 20 দাগ বলছে, প্রথম সুফি সাধক ধরা হয়, অপশান সি আবু হাসান অল কুফিকে। আচ্ছা, 21 দেখো, ইসলাম ধর্মের স্বর্ণযুগ ধরা হয় যে সময়কে, উত্তর অপশান সি অষ্টম ত্রয়োদশ শতক। আচ্ছা, 22 নম্বর নেক্সট কোশ্চেন, মুতাজিলা মতবাদের জনক হলেন, অপশান এ, এখানে অপশান এ হবে ওয়াসিল ইবনে আতাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত যে সুফি সাধক দাতাগঞ্জ বক্স নামে পরিচিত, অপশান বি অল হুজভিরি। আচ্ছা, 24 দাগ দেখো, বলছে অল হুজভিরির মাজারকে বলা হয়, অপশান এ দাতা দরবার। আচ্ছা, কাশফুল মাহজুর গ্রন্থটি রচনা করেন, অপশান বি অল হুজভিরি। 26 দাগে দেখো, যে সুফি দার্শনিক হজরত মোহাম্মদকে সর্বপ্রথম পরিপূর্ণ মানব বলে আখ্যায়িত করেন, তিনি হলেন ইবন আরবি। আচ্ছা, আকবরিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন ইবন আরবি, অপশান এ উত্তর। আচ্ছা, নিম্নোক্ত যেটি সমগোত্রীয় বিষয় নয়, তা হলো অপশান ডি তাজকিয়া। আচ্ছা, সুফি সাধকরা ঈশ্বর আরাধনার সময় যে নাম গান গাইতেন তাকে বলা হয় সমা, অপশান বি উত্তর। আচ্ছা, ভারতের চিস্তি সিলসিলা প্রতিষ্ঠা করেন, অপশান এ খাজা মঈউদ্দিন চিস্তি। 31 দেখ হচ্ছে নেক্সট কোশ্চেন, খাজা মঈউদ্দিন চিস্তি যে নামে পরিচিত ছিলেন তা হলো অপশান সি গরিব নওয়াজ। আচ্ছা, 32 দেখ দেখো, দিল্লির কুতুব মিনার যার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়, অপশান সি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, অপশান সি উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সুফি সাধক বাবা ফরিদদের দরগাকে বলা হয় বহিঃশতীর দরওয়াজা, অপশান এ উত্তর। আচ্ছা, শিপহর গ্রন্থটি রচনা করেন, অপশান বি আমির খসরু। সুলতান উল মোসাইক উপাধিতে ভূষিত হয়েছিলেন, অপশান ডি নিজামুদ্দিন আউলিয়া। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন দেখো, চিরাগি দিল্লি উপাধিতে ভূষিত হন যে সুফি সাধক, অপশান সি নাসরুদ্দিন চিরাগ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সুহরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান ডি শেখ সিয়াবউদ্দিন সুহরাবর্দী। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নাকশবন্দি সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন খাজা বাহাউদ্দিন নাকশবন্দি, অপশান বি উত্তর। আচ্ছা, রৌশনিয়া সিলসিলা প্রতিষ্ঠান, অপশান এ মিয়া বায়াজিদ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পদ্মাবত কাব্যের রচয়িতা হলেন মোহাম্মদ জয়সি, অপশান বি উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বিভিন্ন সুফি দরগায়
তীর্থযাত্রাকে বলা হয় উত্তর অপশানে জিয়ারাত, এবং শেষ কোশ্চেন দেখো, কাশ্মীরের আকবর নামে পরিচিত অপশান বি উত্তর জয়নুল আবেদিন। ঠিক আছে, তো এই 42টি কোশ্চেন তোমাদের আমি এমসিকিউ আকারে করালাম। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কিন্তু আমি ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি, সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, কারণ এই ধরনের এমসিকিউ টাইপ এরপরে আমি আরেক ধরনের এমসিকিউ প্রশ্ন সেই ধরনের আমি তোমাদের সামনে করিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।